এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। বিগত দিনগুলোতে তো ভালো থাকার কোনো কারণ নাই। মামলা ছিল, জেলখানার বই ছিল, ঘুমের আতঙ্ক ছিল, বিভিন্ন কারণে খারাপ ছিলাম। এখন আলহামদুলিল্লাহ ভালো, অন্তত এই আতঙ্কগুলো নাই। সর্বোপরি আহ, বিএনপির লোক খুব ভালো আছে তা আমি বলবো না। বিভিন্ন এখন নতুন, বিশেষ করে হাইব্রিড বা অন্যান্য এদের এদের দৌরাত্মে আমরা অতিষ্ঠ হয়ে গেছি। এই কারণে মাঝে মাঝে মন চায় যে না, দল থেকে একটু দূরে থাকে মনে ভালো। আর নেতারা যদি এগুলা সক্রিয় হয় তাহলে এটা ওভারকাম করা সম্ভব, আদারওয়াইজ প্রবলেম। তারা আসলে বিগত দিনে টাকা পয়সা বলেন, মামলা মোকদ্দমা বলেন, বিভিন্ন ভাবে দলের জন্য কাজ করেছে বা কর্মীদেরকে বাঁচিয়ে রেখেছে। সেই আসলে সেই নেতাদের বা সেই কর্মীদের একই, আপনার মতো একই অভিযোগ। তাহলে আসলে যারা বিএনপির নীতি নির্ধারক আছেন, তারা আসলে কেন এই বিষয়টা নিয়ে মানে ওইভাবে ভাবছেন না বলে আপনি মনে করেন? আমি এইভাবে মনে করি না। অবশ্যই নীতি নির্ধারকরা এগুলি নিয়ে ভাবছেন, আশা করি আমি। কারণ আমার মনে হয় এখন এত বেশি হাইব্রিড বা অন্যান্য লোকগুলো হয়ে গেছে, এই কারণেই নীতি নির্ধারকরা ভাবছেন বিদায়ী। আপনার আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাহেব একটা বিবৃতি দিয়েছে যে এখন যোগদান বন্ধ বা অন্যান্য ইস্যুগুলা তিনি এটা করছেন, এরকম একটা ইস্যু তৈরি করে আমাদের একটা বিবৃতি দিচ্ছে। এগুলো ভাবে বিদায়ী বিবৃতিটা দিচ্ছে। আমি বলবো যে এটা সাময়িক ভাবে প্রবলেম হচ্ছে, ভবিষ্যতে এগুলো হবে না ইনশাল্লাহ। বিএনপির যে বীজ বপন আছে, এই বীজের বাইরে নতুন কিছু দরকার নাই। বিএনপি ফ্যামিলি আছে, বিএনপির সমস্ত সংগঠন সারা বাংলাদেশ ব্যাপী, সারা বিশ্বে আছে। আমার নতুন কিছু দরকার নাই তো। ওই বীজ থেকেই যা জন্ম নিবে ওইটাই আমাদের জন্য সহি। এক, দ্বিতীয় কথা হইলো যে নতুন কেন আমাকে নিতে হবে? আমরা যারা পরীক্ষিত, যারা আমাদের কর্মী, আমাদের তো সব ভোটার আছে, প্রচুর ভোটার আছে, সমর্থক আছে। সমর্থক ইজ এনাফ, আমাদের নতুন করে কর্মী দরকার নাই। বিগত দিনে যারা জেল জুলুম হামলা মামলা খেয়ে যারা পরীক্ষিত, তারাই আমাদের পরীক্ষিত। নতুন করে আর পরীক্ষা নেওয়ার কিছু নাই তো মনে করি। আমরা আসলে আমরা জেলে গিয়েও আমরা যে খুব আহ, জেলে গিয়ে তো ভালো থাকে না, তারপর আমরা চেষ্টা করেছি জেলে গিয়েও দিক নির্দেশনা গুলা মানে দেওয়ার জন্য সচেতন কর্মীদের কিভাবে উজ্জীবিত। ওখান থেকে চিঠি লিখতাম আমরা, গোপনে চিঠি লিখে আমরা এলাকায় পাঠাইতাম যে তোমরা এই কাজগুলা করো, এই ওয়ার্ড এইভাবে করবা, এই ইউনিয়ন গুলাতে এইভাবে করবা, এই জেলায় ওই জায়গায় প্রোগ্রাম গুলা করো। এগুলো আমরা চিঠি লিখতাম জেল থেকে, চিঠি লিখতাম এবং প্রত্যেকটা কর্মী যারা অসহায় কর্মী তাদের পাশে থাকার চেষ্টা করতাম। যেমন আমার ফ্যামিলি আছে, ভাই ব্রাদার আছে বা অন্যান্য যারা কমিটিতে আছে, তাদেরকে আমরা এই নির্দেশনা গুলা দিতাম। দিঘির পার্কে নিয়ে কি চিন্তা ভাবনা আছে? কেমন ইউনিয়ন চান এই দিঘির পার্কটাকে গুছানোর ক্ষেত্রে? আমি ব্যক্তিগতভাবে দিঘিরপাড় ইউনিয়ন একটা মডেল ইউনিয়ন গড়ার জন্য বিগত দিনগুলোতে কাজ করছি, এখনো আমরা করে যাচ্ছি। দিঘিরপাড় ইউনিয়নে আমরা, যেমন দিঘিরপাড় ইউনিয়নের যে নদী ভাঙ্গা, বিশেষ করে নদী ভাঙ্গাটা একটা বিশাল প্রবলেম। এই নদী ভাঙ্গার জন্য আমরা কাজ করতেছি এখন। ডেভেলপমেন্টের জন্য আপনার এডিপি বা অন্যান্য সংস্থাকে আমরা অফার করছি, আমার এলাকা ভিজিট করছে, রাস্তাঘাট গুলো কিভাবে ডেভেলপ করা যায়। আর বিশেষ করে মানুষের জীবনযাত্রার মান, মানুষের ন্যায় বিচার। আমি মানুষের কল্যাণে সবসময় কাজ করি, ন্যায় বিচার বিশেষ করে। আর মানুষ যে কোনো প্রবলেম হইলে, যেমন আমি বিগত দিনগুলোতে আপনার দিঘির পাড়ে যেমন চরাঞ্চল গুলা আওয়ামী লীগের দোসররা যারা ছিল বেশিরভাগ, তারা নদী কাইটা নদীকে আপনার নদী ভাঙ্গনে উৎসাহিত করছে। এই নদীর ড্রেজার দিয়ে যারা মাটি কাটে তাদের বিরুদ্ধে সোচ্চার আমি। ডিসি সাহেব, এসপি সাহেব, ওসি সাহেব, ইউনো সাহেবকে ইনক্লুড করে এবং আর্মিদেরকে নিয়ে আমি বিভিন্ন অভিযান করে এই ড্রেজারের মালিকদের ধরাই দিছি। এবং যারা এই কাজগুলো অপকর্মগুলা করে তাদের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলাম। এবং এই দিঘির পার্কে বাঁচানোর জন্য, নদী ভাঙ্গা থেকে বাঁচানোর জন্য সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছি। আর বিশেষ করে আমাদের কর্মী যারা আছে, আমি কোনো দলীয় ভাবে কোনো চিন্তা সাধারণত কম করি। এটা আওয়ামী লীগের লোক বা অন্যান্য দলের লোক, তারা যদি অপকর্ম না করে তাদের বিরুদ্ধে আমার কোনো কমপ্লেন নাই। যারা অপকর্ম করে তাদেরকে আমরা শায়েস্তা করার জন্য যা যা দরকার, এখানে আর্থিক মানসিক সমস্ত কিছু আমি ব্যয় করার চেষ্টা করি। আপনাদের ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করেন, দিঘির পার উন্নয়নে আমাকে আপনারা সহযোগিতা করেন। যে কোনো প্রবলেম আছে এগুলা আইডেন্টিফাই করে আমাকে বলেন,
আমার সাধ্যমতো আপনাদের সকলকে নিয়ে দিঘির পাড়ের উন্নয়নের জন্য, ন্যায় বিচারের জন্য আমি কাজ করে যাব। আপনারা ভালো থাকবেন। আপনাদের ভালো থাকার জন্য মহান আল্লাহ এবং আমি আপনাদের পাশে আছি, এই আশা করি ইনশাল্লাহ।